আসসালামু আলাইকুম। এই যে ভিডিওর স্ক্রিনে যেই সারগুলো দেখতে পাচ্ছেন বা যে উপাদানগুলো দেখতে পাচ্ছেন, এই উপাদান দিয়ে কিন্তু জৈব সার তৈরি করা যাবে। আর এই জৈব সার যদি অ্যালোভেরা গাছে দিতে পারেন তাহলে কিন্তু অ্যালোভেরাগুলো খুব দ্রুত বড় হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যালোভেরা হয়েছে। আসলে একটি গাছ থেকেই কিন্তু এতগুলো অ্যালোভেরা হয়েছে। জায়গার স্বল্পতার কারণে এখান থেকে অ্যালোভেরা তুলে অন্য স্থানে লাগানোর মতন জায়গা নেই, যে কারণে একই স্থানে এভাবে জড়ো হয়ে আছে। তবে এভাবেও কিন্তু অ্যালোভেরা বৃদ্ধি পাবে। তো গাছের অ্যালোভেরা বৃদ্ধি পাওয়ার জন্য সবার প্রথমে যেই ভিডিও স্ক্রিনে যে উপাদানগুলো দেখেছিলেন, যে উপাদানগুলো গাছের মাটির সাথে মিশিয়ে 15 থেকে 20 দিনের জন্য রেখে দিবেন। এতে করে খুব ভালোভাবে জৈব সার তৈরি হবে এবং এই সারটি যদি অ্যালোভেরার মাটিতে দিতে পারেন তাহলে অ্যালোভেরা আগের চাইতে খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং এর পুষ্টিগুণও বজায় থাকবে। অনেকেই কমপ্লেন করে অ্যালোভেরা সহজে বলে না। অ্যালোভেরাগুলো বড় করার জন্য এই জৈব সার অনেক ভালো কাজ করে। আপনারা চাইলে এক মোট পেঁয়াজের যে খোসাগুলো রয়েছে, পেঁয়াজের খোসা এবং কিছু সংখ্যক কলার সিল্কেগুলো নিয়ে 1 সপ্তাহের জন্য রেখে দিতে পারেন। সেই পানিটা গাছের গোড়ায় নিয়মিত ব্যবহার করলেও অ্যালোভেরা খুব দ্রুত বড় হবে এবং মোটা হবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ছোট বড় টিপস পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই ফলো করবেন এবং কেমন হয়েছে ভিডিওটি বা আমার বলায় কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।